হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে পুজো সেরে চলে গিয়েছিলাম ব্লাড টেস্ট করানোর জন্য। আগের ভিডিওতে বলেছিলাম যে একটা খালি পেটে ব্লাড টেস্ট ছিল, তো সেটা করানোর জন্য পরের দিন আবারও গিয়েছিলাম টেস্ট করাতে। আর তারপরে তারাই বলে দিয়েছিল যে খাওয়ার পরেও আবার 2 ঘন্টা পর, মানে একদম টাইমে 2 ঘন্টা পর আরও একটা টেস্ট করাতে হবে। তো প্রথম ব্লাড টেস্টটা করিয়ে নিয়ে এসে টিফিন করে নিয়েছিলাম। আর যেহেতু অনেক দিন পরই বাজারে বেরিয়েছি, আর বাজারের খাবার খুব একটা খাওয়াও হয় না, তাই আজ ভেবেছিলাম একটু সাউথ ইন্ডিয়ান খাবো, যার জন্য চলে গিয়েছিলাম আমাদের এখানকার মহারাজা রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে ওখানকার সাউথ ইন্ডিয়ান ফুড বলতে মানে ধোসা ইডলি ছিল, বাট ধোসাটা সকালবেলা আমি খেতে চাইনি। আমার খুব ইচ্ছে করছিল ছোলে ভাটুরে খাওয়ার জন্য। আমি ছোলে ভাটুরে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই খেয়েছিল কফি। তারপর ব্রেকফাস্ট সেরে দুজন মিলে আবার চলে গিয়েছিলাম ব্লাড টেস্ট করাতে। মানে কি বলবো, এত ব্লাড টেস্ট করাতে হচ্ছে। আমার তো আজ শিরাও খুঁজে পাচ্ছিল না, যার জন্য অনেকবার ইঞ্জেকশন ফোটাতে হয়েছে। যাই হোক, আবার ব্লাড টেস্ট করে রিপোর্ট কবে দেবে সেগুলো জেনে বিল করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি মা এদিকে রান্না করেছে কচুর ভাজা, আলু ভাজা, আর কুলেখাড়া শাকের মাখা, তার সাথে তেতো চচ্চড়ি, আর তার সাথে করেছে এখানে মাছ দিয়ে টক, আর এদিকে ছিল দুধ। আর বিকেলবেলা উঠে দেখছি বরমশাই আমার জন্য নিয়ে এসছে আইসক্রিম। অনেক দিন পরই নিয়ে এসছে, কারণ ডক্টর মানা করেছিল আইসক্রিম খেতে, তাই আজ আইসক্রিমটা দেখে এত মজা হচ্ছিল। আর সন্ধেবেলা আমার শাশুড়িমা আমার জন্য নিয়ে এসেছিলো বকফুল। আচ্ছা, তোমরা কে কে বকফুলের ভাজা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি অনেকবার শুনেছি, দেখেছি, কিন্তু কখনো খাইনি। এই প্রথমবার আজ বকফুল ভাজা খাবো। মা অনেক খুঁজে খুঁজে আমার জন্য এই ফুলটা নিয়ে এসে আজ বড়া ভেজে দিয়েছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।